প্রায় এক দশকের বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে আকরাম খানের ঘাসফুল সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। এরপর আরও কয়েকটি সিনেমায় অভিনয় করলেও প্রত্যাশিত সাফল্য পাননি, ফলে নিয়মিত হয়ে ওঠেন ছোট পর্দায়। সবশেষ তাকে দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি সিনেমায়, তবে সে সিনেমারও শুটিং হয়েছিল অনেক বছর আগে। দীর্ঘ বিরতি শেষে তানিয়া বৃষ্টি অভিনয় করছেন রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনালে। কোর্টরুম ড্রামা ও ক্রাইম থ্রিলারের সংমিশ্রণে নির্মিত এই সিনেমায় আরও আছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহান ও মিলন ভট্টাচার্য। এই মাসের শুরুতে চট্টগ্রামে শুরু হয়েছে ট্রাইব্যুনালের শুটিং, যা চলবে আরও কিছুদিন। সম্প্রতি শুটিংয়ের একটি স্থির চিত্র প্রকাশ করে নির্মাতা জানান, এটা কোনো পোস্টার নয়, কিন্তু কিছু একটা হচ্ছে। একটি টানেলের আবছা নীরবতায় দুই ব্যক্তি কথা বলছেন, যে আলাপ তাদের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। যেখানে আদালত নেই, হাতুড়ি নেই, তবু সত্য বিচারাধীন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার গল্পে উঠে আসবে ন্যায় বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের পেছনের রাজনীতির প্রশ্ন। তানিয়া বৃষ্টি এখনও সিনেমা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও জানা গেছে চরিত্রটি তাকে নতুনভাবে আলোচনায় আনবে। নির্মাতা রায়হান খান জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যেই শুটিং শেষ করে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে ট্রাইব্যুনাল মুক্তির পরিকল্পনা রয়েছে।